বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার জের গড়ালো বাজেট পরবর্তী অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও। সাংবাদিকরা জানান, গভর্নরের বক্তব্য শুনবেন না তারা। তিনি কোনো বক্তব্য দিলে সংবাদ সম্মেলন বর্জন করা হবে। সংবাদকর্মীদের এরকম বক্তব্যের পর কোনো বক্তব্য বা প্রশ্নের উত্তর দেননি গভর্নর। পুরো অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কথা বলেননি তিনি। গুরুত্বপূর্ণ জটিল প্রশ্নটা উঠাবার জন্য রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী। সঙ্গে থাকেন সরকারের আরও মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এনবিআর চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাজেট ঘোষণার পরদিন শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অনুষ্ঠানের এক পর্যায়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সভাপতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বাররা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছে। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে অনুমতি দিচ্ছেন না, উনি আমাদেরকে বয়কট করছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আবার আমাদেরকে ডেকেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমাদের অনুরোধ হচ্ছে, আপনাদের পুরো প্রোগ্রাম আমরা কভার করব। যখনই মাননীয় গভর্নর কথা বলবেন, আমরা এটা বয়কট করার চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের বিষয়টা বুঝবেন এবং আপনি ব্যবস্থা নেবেন। তবে এ নিয়ে অর্থমন্ত্রী কোনো জবাব দেননি। অনেক ধন্যবাদ। পরে সংবাদ সম্মেলনে আর বক্তব্য বা প্রশ্নের উত্তর দেননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। ব্যাংক ও আর্থিক খাতের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন অন্যরা। সংবাদ সম্মেলনের পুরোটা সময় মঞ্চে থাকলেও বেশিরভাগ সময় চুপচাপ ছিলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছে সংবাদকর্মীরা। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।